Assalamualaikum guys. Welcome here to another video of mine. This is Nadeem Akhtar and my channel's name is Madness Talks. So guys, আজকে সাডেনলি ঘুম থেকে উঠে মনে হলো যে বাইকটা সার্ভিসিং দরকার, হালকা পাতলা একটু সার্ভিস করে নিয়ে আসি। অ্যান্ড পাশাপাশি যেটা দরকার, জুম্মার নামাজটাও পড়া দরকার একটু অন্য জায়গায়। প্রতিনিয়ত একই জায়গায় নিজের এলাকায় বন্ধুদের সাথে মসজিদে নামাজ পড়ি, বাট আজকে মনে হলো যে একটু ডিফারেন্ট প্লেসে নামাজ পড়া দরকার। সো যাচ্ছি প্রথমে মোহাম্মদপুর, নামাজ পড়বো। নামাজ পড়ে হালকা পাতলা বাইকের সিভিটি সিস্টেমটা একটু ক্লিন আপ করাবো। হালকা কিছু সার্ভিসিং আছে, লাইট সার্ভিসিং, সেই লাইট সার্ভিসিংটা করাবো যাতে ঈদের আগে আর সার্ভিসিং করানো না লাগে। এর মধ্যে আর একটা বড় যন্ত্রণা হচ্ছে, বাসার সামনে ড্রেনের কাজের জন্য রোডটা কেটেছে, তো উইচ ইজ মানে খুবই ইরিটেটিং। বাইক বাসায় ঢোকানো এবং বের করাটা আসলে খুব টাফ হয়ে যায়, বাট স্টিল ম্যানেজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আচ্ছা, মোহাম্মদপুর যাচ্ছে হচ্ছে বেরিবাদ না, ঠিক বেরিবাদ না, যাব হচ্ছে আটি হয়ে। এখন হচ্ছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে উঠবো, উঠে যাব হচ্ছে কদমতলি, কদমতলি থেকে রাইট টার্ন, দেন কোনাখোলা খোলামোড়া যে রোডটা আছে সেই রোডটা হয়ে আটি হয়ে বসিলা ব্রিজ হয়ে চলে যাব মোহাম্মদপুর। অ্যান্ড এই পথটুকু যেতে যেতে হঠাৎ করে মনে হলো অনেকদিন কোনো ভিডিও করা হয় না, তা একটা ভিডিও করে ফেলি, আর এর মধ্যে আপনাদের সাথে কথাও হয়ে যাবে। তো আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। অ্যান্ড সবাই নিজের রাইডিং এনজয় করছেন, এবং যারা রাইডার না তারা হয়তো আমাদের মতো ব্লগারদের ভিডিও এনজয় করছেন। তো আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, লাস্ট আমি 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম হেলমেট নিয়ে। সো আসলে সেফটি গিয়ার্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট স্টার্টিং এই বলা যায় হেলমেট, অ্যান্ড ফরওয়ার্ডলি এরপর তো বাকি প্রত্যেকটা গিয়ার ইম্পর্টেন্ট ডেফিনেটলি, আনডাউটেডলি, বাট আমরা অনেকে গুরুত্ব দেই না। হ্যাঁ, তো আজকে একটা জিনিস নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে, বাইক চালাতে দেখি অনেককে স্যান্ডেল পরে, স্পঞ্জ পরে, যেটাকে আমরা অনেক সময় স্পঞ্জ বলি, 2 ফিতার স্যান্ডেল। আবার অনেককে দেখি যে নর্মাল রাফ ইউজের যেসব স্যান্ডেল থাকে উইদাউট বেল্ট, সামনে শুধু পাতলা একটা বেল্ট দিয়ে পাটা আটকে থাকে, সো ওই টাইপের স্যান্ডেল। তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই অপছন্দ। হ্যাঁ, তো যারা এই কাজটা করেন তারা আবার কেউ মন খারাপ করবেন না, আমি আপনাদের কাউকেই খারাপ বলছি না বা হেয় করছি না। বলার রিজন হচ্ছে, লাইক আপনি যখন বাইক চালাচ্ছেন আর স্কুটার চালাচ্ছেন, আপনার পুরো বডিটা ব্যালেন্স, বাইকের ব্যালেন্স তো থাকে আপনার পায়ের উপর। সো পাটা মাটিতে ভালোভাবে গ্রিপ থাকতে হবে, এবং পাটা ভালোভাবে মাটিতে গ্রিপ থাকেই কিন্তু আপনার পায়ের শুটা অথবা আপনার যেই স্যান্ডেলটা পরছেন তার উপরে। তো আপনি যদি রাবারের একটা স্যান্ডেল পরে বা স্পঞ্জ পরে বা পাতলা চটি পরে আপনি বাইক রাইড করেন, এবং হাই স্পিডে থেকে লো স্পিডে থেকে যেটা থেকে হুট করে হঠাৎ করে গাড়ি থামানো লাগে, এবং গাড়ি থামাইতে গিয়ে যখন পাটা রাখেন, যে কোনো সময় পাটা ইনব্যালেন্স হইতে পারে, স্লিপ হইতে পারে। আপনার পা, আপনার টাকটো এগুলোকে তো হোল্ড করার কিছু নাই। তো সেই ক্ষেত্রে মানে রিয়েলি ভেরি আনসেফ। নর্মালি তো রাইডিং বুট ছাড়া চলা যায় না বাইকে, বাট আমরা তো আসলে এত কিছু মেনটেন করতে পারবো না। সো মিনিমাম একটা জুতা, কেডস অথবা স্পোর্টস শু, স্নিকার্স, কনভার্স এই টাইপের তো ইউজ করা উচিত আমাদের। তারপরও যদি আমাদের এগুলো নিয়ে কমপ্লেইন থাকে,
তো সেই ক্ষেত্রে আমরা এমন স্যান্ডেলটাই ইউজ করি যেটা আমার পাকে পুরো হোল্ড করে। পিছনেও বেল্ট আছে, ভেলক্রো স্ট্র্যাপ বেল্ট, ইজিলি খোলা যায়, ইউজ করা যায়, লাগানো যায়, বা অন্তত এলাস্টিক সিস্টেম কিছু থাকে যেগুলো সুন্দর পাকে হোল্ড করে রাখে, ফুল পাকে পিছন থেকে সামনে পর্যন্ত। তো আমরা ওই স্যান্ডেলগুলো কেন ইউজ করি না? স্যান্ডেল কখনোই পায়ের জন্য সেফ না। মিনিমাম একটা শু থাকলে অন্তত ছোটোখাটো আঘাত থেকে পাটাকে বাঁচানো যায়, পা মচকানো থেকে পাকে বাঁচানো যেতে পারে। হ্যাঁ, আবার হাই অ্যাঙ্গেলগুলো পড়লে তো ডেফিনেটলি পা অনেকখানি সেফ থাকে, বুট পরলে সেফ থাকে। তো এই জিনিসগুলো আমরা কেন যে ফলো করি না এটা জানি না। তারপর চলে আসি আদার কিছু জিনিস। জুতা আমার কাছে হোল সেফটি গিয়ার্সের মধ্যে এই দুইটা জিনিস মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। এক হচ্ছে হেলমেট এবং ফরওয়ার্ডে জুতা। তারপরে এই দুইটার পর যদি আমি ধরি তাহলে দেখা যায় অ্যাক্সিডেন্টাল ইম্প্যাক্ট গুলো হয় হচ্ছে আপনার এলবোতে, আপনার নিজে, মানে পায়ের হাঁটু, হাতের কোনো এগুলোতে। হ্যালো। হ্যাঁ, না, ফোন তো ওই আগেই দিছিলাম। তো এনিওয়েজ, তো আমার যেটা মনে হয় হেলমেট অ্যান্ড অ্যাপার্ট ফ্রম হেলমেট অ্যান্ড শুজ, আপনার সবচেয়ে পরের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে ইয়োর এলবো অ্যান্ড ইয়োর নিজ। হ্যাঁ, সো গাইস, এলবো অ্যান্ড নিজ তো আমরা জানি হাতের কনুই আর পায়ের হাঁটু। তো অ্যাক্সিডেন্টাল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টাল ইম্প্যাক্টে কিন্তু এই দুইটা জায়গা অনেক বেশি এফেক্টেড হয়। অলওয়েজ দেখবেন হাঁটুর আশেপাশে, হাঁটুতে, পায়ের বিভিন্ন জায়গায়, এবং ম্যাক্সিমাম হাঁটুর আশেপাশে, উপরে নিচেই, এবং হাতের কনুইয়ের আশেপাশে হতে থাকে ইনজুরিগুলি হয় আর কি। তো এই ইনজুরিগুলো থেকে বাঁচার জন্য তো আসলে একটা নি গার্ড পরা উচিত। একটা নি গার্ড অথবা একটা কি বলে এলবো গার্ড পরা উচিত। তো আমরা আসলে সেফটি নিয়ে মোটেও বদার না। তো অনেকে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে হয়তো শিখে, অনেকে অ্যাক্সিডেন্ট না করে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে থেকে প্রিকশন নেয়। তো অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিন্তু ভাই, আমি একটা জিনিস বুঝি না, আমরা কেন সেফটির প্রতি কনসার্ন না? উই আর নট সুপারম্যান। হ্যাঁ, উই আর নট ম্যান অফ স্টিল। সো আমরা যেহেতু ম্যান অফ স্টিল না, তো সেই ক্ষেত্রে তো আমাদের সেফটি গুলো, নিজের সেফটি গুলো ইনশিওর করা নিজেরই দায়িত্ব, তাই না? তো এরপরে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আহ, হাত। যেমন আমি আজকে এই গ্লাভসটা পরেছি, দিস ইজ নট আ প্রপার সেফটি গ্লাভস, কারণ এটা উপরে নাকেল গার্ড সবকিছু আছে, বাট হাতের ভিতরে এইখানে যে পাম্প স্লাইডারটা থাকার কথা, এই পাম্প স্লাইডার নাই। তো পরে গেলে যদি এভাবে পড়ি, হাতে এভাবে ঘষা খায় এই মোশনে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতে ইনজুরি হবে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ গ্লাভসটা কতক্ষণ টিকে থাকবে? শুধু মাটিতে ঘষা খেলে এবং একটু জোরে ঘষা খেলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আসলে এই ভুলগুলো আমরা যে করি, ছোট ছোট ভুল, এগুলো আমাদের সেফটির উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আমার মনে হয় আমরা এখন সচেতন হওয়ার সময়। কারণ প্রতিদিন অনেক বাইক বাড়ছে, প্রতিদিন অনেক বেশি ট্রাফিক বাড়ছে, কনজেশন বাড়ছে। এই ট্রাফিক কনজেশনের মধ্যে আমাদেরকে চলতে হবে। সো এই কনজেশনের মধ্যে চলতে হলে আমাদের নিজেকে সেফ রাখতে হবে। সো কন্টিনিউয়াস নিজের সেফটি চিন্তা না করে যদি আমরা বাইক চালাতে থাকি এবং এরকম অ্যাক্সিডেন্ট করি এবং ইম্প্যাক্টটা বেশি হয়ে যায়, একটা ক্ষতি হয়ে যায়, তখন আলটিমেটলি সারা জীবনের কান্না। নিজেও ভুগবো, ফ্যামিলিকেও ভুগবো। এরকম সিচুয়েশন ক্রিয়েট করার প্রয়োজনটাই কি ভাই? হ্যাঁ, আপনার জীবনের ভ্যালু আছে। হ্যাঁ, আপনি মনে করেন জীবনে সবকিছু করে ফেলছেন, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছেন, এখন আপনার যাত্রাপথ। সেই ক্ষেত্রেও তো আপনার তো দেখা যাবে আপনি অ্যাক্সিডেন্টাল ইম্প্যাক্টে পঙ্গু হলে বা এই হলে নিজের কাছে নিজেই বোঝা হয়ে থাকবেন, আবার ফ্যামিলির কাছেও কষ্ট। তো কি দরকার নিজের
টা নিজেকে সুস্থ রেখে যতদূর বাঁচা যায়, এটাই তো আল্লাহ পাকের বড় রহমত। তো এই রহমত থেকে নিজে যদি আমরা বঞ্চিত করি, তো সেটা তো নিছক বোকামি ছাড়া কিছুই নয়। যাই হোক, ভাই লোক, আজকে এই ভিডিওকে আর এক্সটেন্ড করব না। সেফটি নিয়ে আমি বেশ কয়েকবারই কথা বলেছি। তো আমার কথাগুলো আসলে ওরকম হয়তো শ্রুতিমধুর না, বা আমি অনেক সুন্দর করে বলতে পারি না, বাট একটা জিনিস কন্টিনিউ বলতে পারি যে প্লিজ ইউজ সেফটি গিয়ার্স ফর ইউর ওন সেফটি। হ্যাঁ, আপনার পেছনে একটা ফ্যামিলি আছে, সো ইউ হ্যাভ টু থিঙ্ক আপনি নিজে নিজের বিচার বিবেচনা করে নিজের জন্য কোন সেফটি গিয়ার্স নেবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে বাইক চালাবেন, এটা হলে আপনার পার্সোনাল ইস্যু। আমার যে সাজেশন দেয়ার আমি দিয়েছি, অ্যান্ড আল্লাহ সবাইকে হেফাজত করুক এই দোয়া করি। আর সবার উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।